রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল HKM ইতমাম এই চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি আমার ফেসবুক পেজ হাফিজ কারি মোহাম্মদ ইতমাম পেজের পক্ষ থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর এবং স্কুলের দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, তবে কিছু চিন্তিত আছো যে সামনে তো পরীক্ষা আসতেছে, আমরা কিভাবে বাংলা দ্বিতীয় পত্র সমাধান দিব। আমি তোমাদেরকে প্রতিটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যদি আমার প্রতিদিনের ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকবা। তাহলে শুরু করা যাক। আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের আজকে ব্যঞ্জনধ্বনি যে পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদ নাম্বার 7 ব্যঞ্জনধ্বনি, সেই পরিচ্ছেদের অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে সময় কাটাবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। তোমাদের ব্যঞ্জনধ্বনির অনুশীলনীতে বলা হয়েছে যে বাক প্রসঙ্গে ঠিক যে জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি হয় সেই জায়গাটি হলো ব্যঞ্জনের কি হবে? আনসার হবে উচ্চারণ স্থান। 2 নাম্বার, দন্ত ব্যঞ্জনধ্বনির মুখ্য পাক প্রত্যঙ্গ কোনটি? তোমাদের আনসার কি হবে? জিভের ডগা। 3 নম্বরে বলা হয়েছে কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। আবার আমাদেরকে 4টি অপশনাল দেওয়া হয়েছে। এই 4টির মধ্য থেকে যেটি সঠিক হবে সেটি আমাদেরকে বলা হয়েছে কি করব? বেছে নিব। তাহলে তো আমরা দেখি অপশনাল কি বলা হয়েছে। অপশনালে দেওয়া হয়েছে যে অষ্টব্যঞ্জন, দন্তব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন। তাহলে আমরা অপশনাল থেকে বেছে নিব যে দন্তমূলীয় ব্যঞ্জন। কি নিব? দন্তমূলীয় ব্যঞ্জন। আর 4 নম্বরে বলা হয়েছে তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে নিচের কোন শব্দে? অর্থাৎ 4টি অপশনাল দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে এই 4টি অপশনাল থেকে কোনটি ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে। তাহলে শব্দগুলো দেখে নেই এক নজর। প্রথমে বলা হয়েছে শশা, 2 নাম্বার ঘাস, 3 নাম্বার কল, 4 নাম্বার দল। এই 4গুলোর মধ্যে থেকে আমরা বেছে নিব শশাকে। কাকে বেছে নিব? শশা। 5 নম্বরে বলা হয়েছে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? অর্থাৎ 4টি অপশনালের মধ্যে যেটি হবে সেটি আমাদেরকে বেছে নিতে হবে। 4টি অপশনালের মধ্যে ল অক্ষর আছে, তালিবস্যক ম অক্ষর আছে, দন্তীয় ন অক্ষর আছে, ত অক্ষর আছে। তখন আমরা বেছে নিব কোনটিকে? আমরা বেছে নিব লকে। আবার 6 নম্বরে বলা হয়েছে কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? অর্থাৎ 4টি অক্ষর দেওয়া হয়েছে, আবার বলা হয়েছে এই 4টি অক্ষর থেকে কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ। তাহলে দেখি এক নজর এই 4টি কি কি? র, তালিবস্য, র, মূর্ধন্য ণ। তাহলে আমরা বেছে নিব র কে। কাকে বেছে নিব? র কে। আবার 7 নম্বরে বলা হয়েছে কোনগুলো ঘুষ ব্যঞ্জন? ব্যঞ্জনধ্বনি তো আছেই, ব্যঞ্জনধ্বনির মধ্যে এক প্রকার ব্যঞ্জন আছে যাকে বলা হয় ঘুষ ব্যঞ্জন। ঘুষ ব্যঞ্জন কোনগুলো বলা হয়েছে? দেওয়া হয়েছে ক নম্বরে দেওয়া হয়েছে ব ভ, খ নম্বরে দেওয়া হয়েছে ট ঠ, গ নম্বরে দেওয়া হয়েছে চ ছ, গ নম্বরে দেওয়া হয়েছে থ দ। তাহলে আমরা বেছে নিব ব আর ভ। এই 2টি অক্ষর হচ্ছে ঘুষ ব্যঞ্জন। আর 8 নম্বরে বলা হয়েছে ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে কি বলে? তখন আমরা আনসার লিখব যে অল্প প্রাণধ্বনি। কি বলবো? অল্প প্রাণধ্বনি বলা হয়। 9 নম্বরে বলা হয়েছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? তখন আমরা লিখব চানাচুর শব্দের মধ্যে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে। চানাচুর। কি বলি আমরা? চানাচুর। এর মধ্যে কম্পিত ব্যঞ্জনে একটি কম্পন দিত, বলেন তো আপনারা? চানাচুর। চানাচুরের সাথে তো একটি কম্পিত
ব্যঞ্জন থাকে। 10 নাম্বার যেটি আমাদের এই অনুশীলনের সর্বশেষ প্রশ্ন, তার সমাধান এখন দিয়ে দিব। 10 নম্বরে বলা হয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী তালিবাস্য কেমন ধ্বনি। তখন আমরা আনসার দিব যে সেটি হচ্ছে তালব্য ধ্বনি। কি সেটি হচ্ছে তালব্য ধ্বনি। আশা করি তোমরা আমার আজকের ক্লাস বুঝতে পেরেছো। তাহলে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর তোমাদেরকে তো বলে দিলাম যে তোমরা আমার প্রতিদিনের ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।